বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হবিগঞ্জ জেলার চুনারুঘাট চন্দনা গ্রামের বাসিন্দা শামসুন নাহার চৌধুরী মারা গেছেন। শুক্রবার আসর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সিলেটে ডিবির জালে 4 নারী পুরুষ আটক। সিলেট নগরী থেকে অসামাজিক কাজের অভিযোগে এক নারীসহ 4 জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার রংমহল টাওয়ারের নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সিলেটে 14,000 কেজি ভারতীয় চিনি সহ পুলিশের জালে যুবক আটক। সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওসমানী ওতপ্রোতভাবে জড়িত। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি আলহাজ আতাউর রহমান বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গবীর ওসমানী ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। সিলেট শহীদ মিনারে আলোর অন্বেষণ পঞ্চম বইমেলার উদ্বোধন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ফেব্রুয়ারি হচ্ছে ভাষা বিজয়ের মাস। এই মাসের সাথে আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আবেগ জড়িত। পতিত ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্রযজ্ঞের পাশাপাশি সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করেছে। সিলেটের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের হটাতে হবে। এই অঙ্গনে জাতীয়তাবাদী বিচরণ বৃদ্ধি করতে হবে। তরুণ প্রজন্মকে শুধু একাডেমিক শিক্ষায় নয়, প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত করে তুলতে পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পাঠে আগ্রহী করে তুলতে হবে। বাঙালি নয়, বাংলাদেশি সংস্কৃতির বিকাশ ঘটাতে বইমেলা আয়োজনের বিকল্প নেই। দিরাই ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির মেধাবৃত্তি পুরস্কার বিতরণ। সুনামগঞ্জের দিরাইয়ে ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় 2024-এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাতিল হতে পারে মাধবপুর পৌরসভা। 50,000-এর চেয়ে কম জনসংখ্যার পৌরসভাকে বাতিলের সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মাধবপুর পৌরসভা বাতিল হতে পারে। কমিশন মাঠ পর্যায়ে মতামত নেওয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে। এখন চলছে সংকলন কার্যক্রম। এরপর আরেক দফা যাচাই বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার প্রস্তুতি। সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন হলে মাধবপুর পৌরসভা বাতিল হতে পারে।